আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল তালুকদার। আমি আজ আপনাদেরকে শেখাবো যারা শিখতে চান ওয়েবসাইট এডিটিং। ধরেন আমি একটা ওয়েবসাইটের অ্যাডমিন, সেই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে তৈরি করা। আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ওটা ডিজাইন করে রাখছি, আপনি শুধু এডিট করবেন আমার এডিটর হিসাবে। আমি বিভিন্ন মেডিকেল কলেজ বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে দিয়েছি। সেখানকার একজন দায়িত্বপ্রাপ্ত স্টাফ আমাকে হেল্প করে থাকেন এই ওয়েবসাইটটা এডিট করে। কারণ টাইম টু টাইম যে সমস্ত বিজ্ঞপ্তি আসে, যে সমস্ত ছবি অ্যাড করতে হয়, যে সমস্ত তথ্য যোগ করতে হয় বা ডিলিট করতে হয়, সেগুলো আমার দ্বারা সম্ভব না। যিনি সেই প্রতিষ্ঠানে থাকেন তার দ্বারাই সম্ভব। এরকম যদি আপনি কেউ হতে চান যে আমি এডিট করব আমার হয়ে, তাদের জন্য হলো আমার এই টিউটোরিয়াল। তা আমি আমার ওয়েবসাইট যেমন talukder.com, এখানে একটা ডেমনস্ট্রেশন একটা পেজ রেখেছি, সেখানে আপনাদেরকে শেখানোর জন্য আর কি। সেই পেজে আমি কিছু কাজ করব, সেই কাজ দেখে দেখে আপনি আশা করি আপনি শিখতে পারবেন। চলুন আমরা আমার স্ক্রিনে যাই। আমার অনলাইনে কিভাবে আমি সেই পেজটা এডিট করি সেটা আপনাদেরকে দেখাবো। তা আমি আমার ওয়েবসাইট talukder.com/wp-admin লিখে এন্টার দিয়েছিলাম। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এই ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। আপনাদের বেলাও তাই হবে। আপনাকে যখন পাসওয়ার্ড দেওয়া হবে আপনার ওয়েবসাইটে এডিটর হিসেবে, তখন আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। কিন্তু ড্যাশবোর্ডে গিয়ে আপনি নির্দিষ্ট পেজ, যে পেজটা আপনি এডিট করতে চান, সেই পেজটা হলো আপনাকে এডিট করতে হবে। সেটা করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, লক্ষ্য করুন, এই যে বাম দিকে ওই সাইটের নাম লেখা আছে। যেমন আমার সাইটের নাম ডক্টর সাদেকুল তালুকদার। দিনাজপুর মেডিকেল কলেজের নাম হয়তো অন্যরকম থাকবে। কিশোরগঞ্জে যেটা আছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, এখানে লেখা থাকবে। এরকম ওয়েবসাইটের নাম লেখা থাকবে। এখানে এই কার্সর নিলে পরে দেখেন এই যে ভিজিট সাইট লেখা ওঠে। এখানে ভিজিট সাইটে আপনি ক্লিক করুন। ভিজিট সাইটে ক্লিক করলাম। এখানে এগুলো হলো মেনু, বিভিন্ন পেজের মেনু। ক্লিক করলে সেই পেজে চলে যাবে। আমি অন্যান্য পেজে যাব না, যেহেতু আপনাদেরকে আমি এখন শেখানো হচ্ছে। ডেমনস্ট্রেশন পেজে আমি যাব। ডেমনস্ট্রেশন পেজে গেলে আমার ডেমনস্ট্রেশন পেজ ফর ডেমনস্ট্রেশন কথাটা আসলো। আমি এই পেজটা কিছুক্ষণ আগে এডিট করেছিলাম। আমি সবগুলি প্রথমে মুছে ফেলবো। মুছে ফেলে আবার আপনাদেরকে শেখানোর জন্য আমি নতুন করে আমি আবার সেই পেজ এডিট করব। দেখেন আমি এই যে এডিট পোস্ট আছে, যে এডিট পোস্টে ক্লিক করলাম। এডিট পোস্টে ক্লিক করলে এই পেজটা এডিট করার জন্য এডিটর পেজ ওপেন হলো। দেখেন এমএস ওয়ার্ডের মতো যে বোল্ড, ইটালিক, তারপরে বুলেট, নাম্বারিং এগুলো আছে, প্যারাগ্রাফের চিহ্ন আছে, তারপরে লিঙ্ক আছে, তারপরে আছে, এগুলি আছে। তা আমি প্রথমে এই ছবিটা আমি মুছে ফেললাম। আমি আপনাদের সবকিছু নতুন করে বোঝানোর জন্য, বা আমি একদম এই যে টেক্সট, এখানে দুইটা, একটা আছে ভিজুয়াল, একটা আছে টেক্সট, দুইটা হলো আপনার এই দুইটা বাটন আছে। টেক্সট বাটনে চাপ দিলে এটা টেক্সট এডিটর আসে, আর ভিজুয়াল হলো ভিজুয়াল, দেখা যায় চোখে। আমি টেক্সট সিলেক্ট করে আমি সবগুলো ধরে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মুছে দেব। আমি এই পেজটাকে খালি করে ফেললাম আসলে। এখন ভিজুয়াল বাটনে ক্লিক করলাম। এটাকে ট্যাব বলা হয়, ভিজুয়াল ট্যাব।
আর এটা হলো টেক্সট ট্যাব। ভিজুয়াল ট্যাবে ক্লিক করলাম, এই দেখেন পেজটা কিন্তু একদম খালি, এমএস ওয়ার্ডের পেজের মতো খালি। তা আমি চাবো এখানে একটা টাইটেল দিতে, পেজের একটা টাইটেল থাকতে। আচ্ছা, পেজ টাইপ করতেছি ফর ডেমনস্ট্রেশন, এই পেজের নাম লিখলাম। এটা যেহেতু টাইটেল, এটাকে সিলেক্ট করে, এটা প্যারাগ্রাফ না, আমি এখান থেকে টাইটেল সিলেক্ট করলাম। হেডিং, টাইটেল বলা হয় না তো, হেডিং বলা হয়। যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এটা হলো সাইজ। হেডিং সাইজ এত বড় হবে, হেডিং 2 হবে এতটুকু, এইভাবে আস্তে আস্তে যত নাম্বার বড় হবে তত ছোট হবে। আমি হেডিং 1ই দিলাম। তাহলে এটা কালো অক্ষরে পেজ ফর ডেমনস্ট্রেশন। আমি চাচ্ছি এটা একটু অন্য কালার করে দিব। কালার করে দিলে যেখানে কালার আছে, এটা আমি ধরেন এই এই সবুজ কালারই করলাম, এটা করে দিলাম। বাস। এর নিচে একটা ছবি অ্যাড করব। ছবি আমি অ্যাড করব এইভাবে, যে অ্যাড মিডিয়া, ছবি, তারপরে সাউন্ড, পিক, তারপরে হলো ভিডিও, তারপরে পিডিএফ ফাইল, এগুলো হলো মিডিয়া। তাহলে আমি যেহেতু এখানে একটা মিডিয়া যোগ করব, একটা ছবি, তাহলে অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়া যোগ করলে এখানে আমার যে মিডিয়া গ্যালারি আগে থেকে আপলোড করা যে আছে, সেগুলা শো হবে। আর যদি না থাকতো তাহলে আমি কিন্তু আপলোড করতাম এখান থেকে। আমি আপলোড করাই দেখাচ্ছি। এই যে ছবি আপলোড করব, সিলেক্ট, যে ছবিটা যেখানে আছে, যেমন ডেস্কটপে ডেমো নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আমার একটা ছবি আছে সাদিকুল ফটো নামে, সেটাকে ওপেন করলাম। ওপেন করলাম, যদিও আপনারা দেখতেছেন আপলোড হচ্ছে, কিন্তু অলরেডি একটা আপলোড আছে দেখে এটাকে দেখাচ্ছে। ধরেন যে এটা নাই, নতুন একটা আপলোড করলাম, তাহলে এইটাই আমার আপলোড হলো। এটা করব কি আমি, তখন এই ইনসার্ট নামে একটা বাটন আছে, এখানে ইনসার্ট করলাম, ছবিটা ইনসার্ট করলাম। ছবিটা এই দেখেন ইনসার্ট হয়েছে, অনেক বড় হয়েছে ছবিটা। এত বড় ছবি দেওয়া ঠিক না। এই ছবিটা আমি সিলেক্ট করে ছোট করব। ছবি ক্লিক করলাম, ক্লিক করলে এই যে এই চিহ্নটা আসলো, যে পেন্সিলের মতো, এখানে আপনি যদি এটা মুছে ফেলতে চান তাহলে এই ক্রস চিহ্ন দেবেন। আর যদি এখানে ক্লিক করেন তাহলে এটা সাইজটাকে আমি ছোট বড় করতে পারবো। যেমন এটা খুব বড় সাইজ, 2360 পিক্সেল, এটা আমি কি এই ছোট করব। এটা একদম ছোট, থাম্বনেল করে 150 করে। এই যে এতটুকু ছোট হলো, এখন আপডেট করলাম, দেখেন ছবিটা ছোট হইলো। এই ছবিটা নিচে আমি কিছু পরিচিতিমূলক কথা লিখবো আমার, সেটা আমি টাইপ করতে পারি ডক্টর সাদিকুল এইভাবে, কিন্তু আমি টাইপ না করে অলরেডি আমি টাইপ করে রাখছি, সেটাকে জাস্ট পেস্ট করে রাখবো। সেটা হলো এইখানে আছে, এই যে ডেমনস্ট্রেশন এমএস ওয়ার্ডে করা আছে, আমার নাম এর, এটা আমি কপি করে পেস্ট করে দেব। এটা আমার এমএস ওয়ার্ডে আছে এটা, তাহলে এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এই যে হয়ে গেল আমার নিচে। তা আপনি মনে করতেছেন তাহলে এটা অনেক দূরে দূরে হয়ে গেছে, তো এটা করবো কি, ডান পাশে একটা কার্সর রেখে ডিলিট বাটনে ক্লিক করলাম, এক লাইনে হইলো। এখন শিফট ধরে এন্টার দিলে স্পেস কমে গেল। এটাও তাই, ডিলিট শিফট এন্টার, এখানেও তাই করব, ডিলিট শিফট এন্টার, ছোট ছোট স্পেস ছোট হয়ে গেল। এখানেও একটা আছে, ডিলিট এন্টার, ডিলিট শিফট এন্টার। এখানে আমার একটা পরিস্থিতি আসলো, আমি চাচ্ছি যে আমার নামটা একটু বোল্ড করে দেব। সিলেক্ট করলাম, এই যে বি বাটনে ক্লিক করলে বোল্ড হয়ে গেল। তারপরে এই দ্বিতীয় লাইনটা আমি একটু ইটালিক করব, এখানে ক্লিক করলাম, ইটালিক হয়ে গেল। তৃতীয় লাইনটা ধরেন আমি একটু কালার করব, এই যে এখানে কালার সিলেক্ট করে এটা আমি ধরেন ম্যাজেন্টা কালার করে দিলাম। এখানে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটের সাইজও ছোট বড় করা যায় যখন আছে, তো ওগুলি সহজ জিনিস, আপনাকে দেখাতো না। এখন আমি এর নিচে আমি একটা কি করতে চাচ্ছি, একটা লিঙ্ক দিতে চাচ্ছি, যেখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হবে।
তাহলে আমি করব কি, এখানে কার্সর রাখলাম, তারপরে এই যে এটার নাম হলো ইনসার্ট লিঙ্ক। এখানে লিঙ্ক তৈরি করার না, এখানে এই যে লিঙ্ক অপশন ক্লিক করলে পরে এখানে আমি দেব কি www ডট লিখে, তখন এখানে আসছে যখন এটা দিয়ে দিলাম। এটা হাতে লেখাও দেওয়া যায়। একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অ্যাড্রেস, কিন্তু ওইভাবে তো থাকবে না। আমি ক্লিক করবো একটা শব্দের উপরে, শব্দটা থাকবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ লেখা থাকবে। শহীদ সৈয়দ মেডিকেল কলেজ লেখার পরে এটা অ্যাড লিঙ্ক, এখানে এই নামে একটা লিঙ্ক তৈরি হয়েছে। যে এটা সিলেক্ট করে আমি এটার কালারটা আমি ব্লু করে দিলাম, ব্লু কালার। দেখেন একটা লিঙ্ক তৈরি হলো। এখানে ক্লিক করলে এটা আমি তখন দেখাই নেই, এটা আবার এডিট করা যায়। এটা এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এটা হলো এডিট। এখানে একটা কথা লেখা আছে, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। মানে এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব এটা ওপেন হবে। এটাই ভালো, যে আগেরটাও থাকবে এটাও থাকবে। আপডেট করলাম, এর একটা লিঙ্ক দিলাম। আর আরেকটা দিব, এখানে একটা নোটিশ ধরেন আমরা দিই অনেক সময় পিডিএফ আকারে। আমি যেহেতু টিচার, আমি একটা লেকচার দিলাম পিডিএফ আকারে, সেটা পিডিএফ আকারে এখানে লিঙ্ক দিব, ওপেন হবে। এখানে তাহলে ইনসার্ট লিঙ্ক দিলাম, এই যে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক না, সরি, মিডিয়া দিব একটা, ইনসার্ট মিডিয়া দিব। মিডিয়া থেকে একটা আপলোড করব, একটা মিডিয়া, আপলোড মিডিয়া, সেটা সিলেক্ট করতে হবে যেখানে আছে। যেমন আমি এখানে দিয়ে রাখলাম একটা সেলুলার অ্যাডাপ্টেশন, সেলুলার অ্যাডাপ্টেশন হ্যান্ড আউট। এটা প্রথম আপলোড করব। এই আপলোড হয়ে গেল, এইটা আমি ইনসার্ট করলাম আপলোড হয়ে গেলে। কিন্তু ওই টাইটেল কি থাকবে সেটা এখানে লিখে দিতে হবে। এখানে এইরকম থাকবে না, আমি এটা সেন্টেন্সের মতো করে রাখলাম, সেলুলার অ্যাডাপ্টেশন হ্যান্ড আউট। এটা লেখা থাকবো সেলুলার অ্যাডাপ্টেশন হ্যান্ড আউট, কিন্তু লিঙ্ক হবে এটা ইনসার্ট করে দিলাম। তাহলে দেখেন এই যে এখানে একটা পিডিএফ এর একটা লিঙ্ক তৈরি হলো। এটা আমি নীল কালার করে দিলাম। তাহলে এইখানে ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাব ওয়েবসাইটে, আর এইখানে ক্লিক করলে আমার হ্যান্ড আউট বের হবে। এখন কাজ শেষ করছি। আরো এইভাবে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আরেকটা আছে, অনেক সময় এই অনেক বড় যখন হয় ফাইলটা, তখন বিরক্ত লাগে, মাঝখানে একটা রিড মোর বাটন দিতে হয়। এখানে একটা রিড মোর বাটন লাগিয়ে দিলাম, এই যে রিড মোর বাটন। কাজ শেষ হয়ে গেছে, আমি আপডেট দিলাম। এটা আপডেট দিলে পরে এই হলো আপডেট। এখন এডিট করা শেষ, আপডেট দিছি, এরকম হয়েছে। এখানে এডিট মোর আছে, দেখেন এইটা আবার আমি দেখতে পারবো এটা কেমন দেখা যাবে। উপরে লেখা আছে ভিউ পোস্ট, আমার কাজটা কেমন হলো আমি দেখতেছি। এই যে আমার সেই পেজ ফর ডেমনস্ট্রেশন, আমার ছবি, আমার পরিচয়, তারপরে রিড মোর বাটন আছে। যদি বড় থাকতো তাহলে এখানে আসতো রিড মোর বাটন। আর এখানে ক্লিক করলে কি হয় দেখেন, এই যে ক্লিক করলাম, আমি দিছিলাম যে নতুন ট্যাবে একটা ওয়েবসাইট ওপেন হবে, এটাই হয়েছে। এই যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ওয়েবসাইটটা এখানে ওপেন হয়েছে এই আলাদা ট্যাবে, আর আমারটা হলো এটা। তো থাকবো ওটা ওখানে, অথবা বন্ধ করে দিলাম। আর সেলুলার অ্যাডাপ্টেশনের যে হ্যান্ড আউট, এখানে ক্লিক করলে আসার কথা, দেখি আসে কিনা। এই যে সেলুলার অ্যাডাপ্টেশন হ্যান্ড আউট এসে গেছে। ছাত্রদের যেটা দরকার, আপনারা যারা অফিসের কোনো বিজ্ঞপ্তি দিতে চান তারা এইভাবে দিবেন। আমি ছাত্রদের জন্য দিলাম একটা হ্যান্ড আউট পিডিএফ আকারে। তো এইগুলি সাধারণত দেওয়া হয় হ্যান্ড আউট, পিডিএফ এবং ছবি। আমি ছবি দেখাইছি, পিডিএফ দেখাইছি, আর টেক্সট এডিটর দেখাইছি, ছবি দেখছি। এটা হলো ক্লাসিক্যাল এডিটর দিয়ে এডিট করা আমাদের ওয়েবসাইট, যেগুলা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে থাকে সেগুলি। তা আমি ব্যাক করলাম,
এই আমার ওয়েবসাইট। বিভিন্ন বাটনে ক্লিক করলে বিভিন্ন পেজে যাওয়া যাবে এখান থেকে। আর মূলত হলো যে আমার যারা যে সমস্ত হেল্পার যারা এডিট করতে চান, আমার কাজগুলা করে দিতে চান, তাদের জন্য আমার এই ডেমনস্ট্রেশন দেখালাম। তো কাজ করতে করতেই আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। এখন আমি যে টুকু দেখালাম একটা ওয়েব পেজ এডিট করা, সাধারণত এই কাজই আপনাদের লাগবে। আর এর চেয়ে যদি বেশি কিছু লাগে সেগুলো আমাদের টেলিফোনের মাধ্যমে বা আমরা জেনে নিতে পারবো আরকি। যদি এইটুকু আপনার কোনো উপকার লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যারা আপনার মতো ইন্টারেস্টেড ওয়েবসাইট এডিট করতে চায়। আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমার এই ভিডিও থাকবে। আপনারা যেখান থেকেই দেখুন আপনারা এটাকে শেয়ার করবেন বন্ধুদের কাছে। ধন্যবাদ। আজকে রাখি। দেখা হবে ইনশাআল্লাহ।